হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে রয়েছে বরুথিনী একাদশী। তো এটা হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো কোন দিন পালন করবেন? তো এবারে একাদশী পড়েছে বন্ধুরা 13 এপ্রিল সোমবার হলো বরুথিনী একাদশী। এবার কিন্তু একই দিনে মানে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বৃন্দাবনে, ভারত, বাংলাদেশ সমস্ত জায়গাতে, নেপাল, ভুটান, দিল্লি, উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় একই দিনে হবে। অনেকবার দুটো দিনে পরে, আগের দিন পরের দিন এরকম হয়। তো এবারে কিন্তু একই দিনে হবে, 13 তারিখে হবে সোমবার। এটা হলো কৃষ্ণপক্ষে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো এমনিতে তো কয়েকদিন পরে এমনিতে বৈশাখ মাস পড়বে, কিন্তু দেখুন এমনিতে যে চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাস আগেই পড়ে যায়। তো তারপরে বৈশাখ মাসে অনেক মাহাত্ম্য রয়েছে, সেই নিয়ে একটা ভিডিও দেবো আপনাদেরকে। বৈশাখ মাসে তুলসী মহারানীর জলদানের কত মাহাত্ম্য রয়েছে, প্রাতঃস্নানের মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে আরও আসবে অক্ষয় তৃতীয়া, তারপরে কিছুদিন পর পুরুষোত্তম মাস, অনেক কিছু রয়েছে। তো সেগুলো ধীরে ধীরে ভিডিও আমি আপনাদেরকে দেবো। অনেক সুন্দর বৈশাখ মাসে অনেক মাহাত্ম্য। তো এটা হলো বৈশাখ মাসের প্রথম বছরের প্রথম মাস বৈশাখ মাস। দেখুন কয়েকদিন পরে পড়বে। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। বলা হয় বছরের প্রথম দিন যদি ভালো করে আমরা ভগবানের নাম, ভগবানের চিন্তন, ভগবানের পুজো এইসব দিয়ে শুরু করি, তাহলে সারাটা বছর কিন্তু আমাদের অনেক সুন্দর কাটে, তাই না? তো বন্ধুরা, একাদশীর দিনে, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন মানে দশমীর দিন এবং দ্বাদশীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন রয়েছে। অনুকল্প প্রসাদ নেবেন, যেগুলো আপনার ধান, গম, জব, সরিষা, তিল, এগুলো হলো পঞ্চশস্য। এগুলো বর্জন মানে এগুলো পালন রয়েছে, অর্থাৎ অন্ন পালন রয়েছে। অনেকে বলে আমরা রুটি খেতে পারবো, তো দেখুন আটা, এটাও গম থেকে তৈরি, তো রুটি খেতে পারবেন না। অনেক কিছু পাওয়া যায় একাদশী অনুকূল প্রসাদ, যেমন সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, সাবুর পোলাও, তারপর কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এগুলো সবজি করতে পারবেন। বাদাম সেদ্ধ, বাদাম ভাজি, আলু চিপস, এগুলো অনেক কিছু করা যায়। তবে অনেক রকমের ফল, এই যে এখন গরমকালে তরমুজ, কিছুদিন পর আমরা আমও পাওয়া যাবে। তো এই অনেক রকমের ফল, কলা, আপেল, এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারবেন। তো অনেকে সারাদিন নির্জলা করে, তো সবাই তো পারে না অনুকূল প্রসাদ নেয়। কেউ 12টা পর্যন্ত উপবাস করে, কেউ 9টার পরে অনুকূল প্রসাদ নেয়। তো দেখুন মেন হলো পঞ্চশস্য পালন রয়েছে, আপনি অনুকূল প্রসাদ নিতে পারবেন। তো সকলে সুন্দর করে একাদশী পালন করবেন। আর যারা এখনও বন্ধুরা একাদশী শুরু করেনি, তারা অবশ্যই শুরু করুন, কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। আর এই দিনে ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করুন। অনেক সুন্দর শৃঙ্গার হয়, আপনারা মোবাইলের মাধ্যমেও দেখতে পারেন যে মায়াপুরে, আমাদের বৃন্দাবনে কত সুন্দর ভগবানের দিব্য শৃঙ্গার হয়। ভগবানের অপূর্ব সুন্দর শৃঙ্গার দর্শন করবেন। বিষ্ণু মন্দির পরিক্রমা করবেন, তুলসী মহারানীর সেবা, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি, সকালবেলা প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি। তো অনেক সুন্দর করে একাদশী দিন পালন করবেন। আর কোন সময় বন্ধুরা পালন করবেন সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। এখন আপনাদেরকে বলবো বরুথিনী একাদশীর প্রথম মাহাত্ম্য আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। আর যখন একাদশীগুলো পড়বে, আপনারা যে একাদশী মাহাত্ম্য বই পাওয়া যায়, তো সেটা সংগ্রহ করে নেবেন। এই দিনে আপনারা একাদশী মাহাত্ম্য পাঠ করতে পারেন। যারা পাঠ করতে পারেন না, অন্যের কাছে শ্রবণ করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, তাহলে কিন্তু অনেক ভালো। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তাহলে ভগবানের কাছে অনেক প্রিয় হতে পারবেন। হরি বল। তো বরুথিনী একাদশী, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।
পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরি বল। তো সকলে প্রেম সে বলুন জয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখেন বন্ধুরা, প্রতিটা একাদশী সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। আমরা জানি যে বছরে 12 মাসে রয়েছে 24টা একাদশী। তো প্রতি মাসে 2টো করে একাদশী পড়ে। তো আপনারা সমস্ত একাদশীগুলো সুন্দর করে পালন করবেন। আর যারা এখনও শুরু করেননি, এবার বছরের প্রথম বৈশাখ মাস এখন থেকে শুরু করুন। অনেকেই তো শুরু করেছেন, অনেকে অন্য একজনের দেখুন শুনে আরেকজন শুরু করে, যখন জানতে পারে যে এত মাহাত্ম্য ভগবানের প্রিয়। তো দেখুন বৈশাখ মাস বছরের প্রথম মাস, আগে যা হয়েছে আপনারা যারা করেননি তারা নতুন করে এখন বছরের প্রথম মাস থেকে শুরু করুন। তাহলে ভগবান অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। কারণ দেখুন আমাদের একটা জীবনে আমরা কত কিছু না করে থাকি, তাই না? তো ভগবানের জন্য আমাদের অবশ্যই এই সমস্ত তিথিগুলো পালন করা উচিত। তারা এখনও শুরু করেননি একাদশী, তারা অবশ্যই শুরু করুন। আর এখন আপনাদেরকে বলে দেবো যে এই বরুথিনী একাদশীর পালন টাইমটা কোন সময় রয়েছে। দেখুন 13 এপ্রিল যেহেতু রয়েছে একাদশী, তো আমাদের পশ্চিমবঙ্গে পালন হবে 14 এপ্রিল, হ্যাঁ, 6টা 57 AM থেকে 9টা 29 AM। দিল্লিতে রয়েছে 13 এপ্রিল একাদশী পালন হবে 14 এপ্রিল 6টা 57 AM থেকে 10টা 13 AM। বৃন্দাবনেও আমাদের রয়েছে 13 তারিখে, তো পালন হবে পরের দিন অর্থাৎ 14 তারিখ মঙ্গলবার 6টা 57 AM থেকে 10টা 11 AM। উত্তরপ্রদেশেও 13 তারিখে রয়েছে একাদশী, পালন হবে 14 তারিখে 6টা 57 AM থেকে 9টা 59 AM। তো আপনারা পালন টাইমগুলো আপনাদের যেখানে যেমন রয়েছে সে অনুযায়ী করবেন। বাংলাদেশে রয়েছে 13 তারিখে একাদশী, পালন হবে পরের দিন 14 তারিখে 7টা 27 AM থেকে 9টা 46 AM। তো এরকম ধরে আপনারা পালন টাইমগুলো দেখে করবেন। জগন্নাথের মহাপ্রসাদ যাদের কাছে রয়েছে নিতে পারেন, না হলে আপনারা অন্ন, মুড়ি, চিড়া, রুটি এসব রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা একাদশী পালন করতে পারেন। তো পালন মন্ত্র রয়েছে, সকলে সুন্দর করে একাদশী পালন করবেন। এবং ভগবানের মন্দিরে আমাদের সামনে রয়েছে অনেক সময় নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্টা সেন্টার থাকে, সেখানে অনেক সুন্দর প্রভুরা ক্লাস দেন। তো সেই সমস্ত ক্লাস আপনারা ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন। বাড়িতেও আপনারা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। এখন মোবাইলের মাধ্যমেও অনেক ক্লাস শোনা যায়। মায়াপুর অনেক প্রভুরা ক্লাস দেন, বৃন্দাবনে অনেক প্রভুরা ক্লাস দেন, তো সেগুলোও শুনতে পারেন। আপনারা বন্ধুরা সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ এগুলো যত করবেন ততই আমাদের জীবনের জন্য অনেক ভালো। আর সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন নিজের মনটা অনেক ভালো লাগবে, তাই না? যত বেশি ভগবানের চিন্তন করবেন, ভগবানের স্মরণ করবেন, হরিকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন বাড়িতে বসে প্রতিদিন যদি একটু করে আপনারা কীর্তন করেন তাহলে অনেক ভালো। অনেকে তোমাদের বৃন্দাবনে অনেক ভক্তবৃন্দরা আসে, এখান থেকে অনেক কিছু নিয়ে যায়, করতাল এসব নিয়ে যায় ভগবানের, বাড়িতে নাম সংকীর্তন করে। এবং অনেকে এখানে তুলসী মালা ধারণ করে। দেখুন আপনারা যারা এখনও অনেকে তুলসী মালা ধারণ করেছেন, কণ্ঠী মালা যারা এখনও করেননি কিন্তু নিরামিষ আহার গ্রহণ করেন, তারাও তুলসী মালা ধারণ করতে পারেন বলা হয়। তো এই নিয়ে আমি একটা পরে ভিডিও দেবো আপনাদিকে, যে তুলসী মালা ধারণ করলে কি ফল লাভ হয়, অনেক মাহাত্ম্য রয়েছে। আর বৈশাখ মাস যেহেতু সামনে আর কয়েকদিন পরেই জলদানের এত মাহাত্ম্য রয়েছে, তপ্ত এই সময় সূর্য মেষ রাশিতে অবস্থান করে, অনেক গরম, অনেক তপ্ত। তো সেই জন্য আমরা জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা বৈষ্ণব, ব্রাহ্মণ, সাধু সকলকে জলদান করতে পারেন, তাই না? আর তাছাড়া এমনিতে তুলসী মহারানীতে প্রতিদিন জলদান করবেন, এতে অনেক মাহাত্ম্য রয়েছে। তো সেই নিয়েও ভিডিও আমি আপনাদেরকে শীঘ্রই একটা দেবো। কারণ আমাদের বাড়িতে অনেক ভক্তবৃন্দ ছিলেন, যেহেতু আমাদের বৃন্দাবনে আমরা ভক্ত দর্শন করিয়ে থাকি অনেক মন্দির, তো সেই জন্য ভক্তবৃন্দ মাঝে মাঝে আসেন। আপনারা যারা আসতে চান, তবে বন্ধুরা এখন গরমে মে জুন মাস একটু গরমটা কমে গেলে আমার মনে হয় আসা ভালো। যাদের টিকিট কাটা হয়ে গেছে তাদের তো কিছু করার নেই, যারা এখনও কাটেননি, যারা ভাবছেন আসবো, তো তারা গরমটার পরে আসতে পারেন, তাহলে ভালো করে দর্শন করতে পারবেন। অনেক ভক্তবৃন্দরা আমাদের বলছেন, অনেকে তো এখন থেকে কার্তিক মাসের জন্য বুকিং করে রাখছেন, কেননা অনেক সময় কী হয় একসাথে 2-3টা গ্রুপ হয়ে গেলে আমরা তো নিতে পারি না।
তো সেই জন্য অনেক ভক্তবৃন্দরা আমাদের এখন থেকে বুকিং করে রাখছেন। আপনারা যারা আসতে চান 84 কোষ পরিক্রমা বা বিভিন্ন মন্দির দর্শন, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কীরকম প্রসাদ দিয়ে থাকি, কেমনভাবে দর্শন করিয়ে থাকি। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।